ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রযোজক ও নির্মাতা এমডি ইকবাল সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন। শুটার, পাসওয়ার্ড, মিশন এক্সট্রিম সহ একাধিক ব্যবসাসফল সিনেমার প্রযোজক হিসেবে পরিচিত এই চলচ্চিত্র কর্মী জানান, একটি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ নিয়ে মন্তব্য করার পর থেকে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। ইকবালের দাবি, গত কয়েকদিন ধরে ১৫টি ভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমি শুধুমাত্র প্রশ্ন করেছিলাম এই সিনেমাটি কিভাবে সেন্সর পেল এবং এর ব্যবসায়িক সফলতা কতটা স্বচ্ছ। এসব বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলে এরপর থেকেই একের পর এক হুমকি আসছে। তিনি জানান, ফোনে তাকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার না দেন এবং আর কোনো রকম মন্তব্য না করেন। ইকবাল বলেন, ওরা বলেছে আমাকে গলা কেটে হত্যা করা হবে। আমাকে বলা হয়েছে যেন আমি চুপ থাকি, কিন্তু আমি ভয় পাই না। শিগগিরই থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করব। ব্যক্তিগত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইকবাল আরও বলেন, আমি একজন চলচ্চিত্র নির্মাতা। কোন সিনেমা কেমন চলছে, ব্যবসা করছে কিনা, এটি বলার অধিকার আমার আছে। এসব সত্য কথা বলার কারণেই আমাকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু দেশে আইন আছে, আমি আইনের সহায়তা নেব। আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আস্থা রাখি। আমি চাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। কারা এই হুমকি দিচ্ছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য, একসময় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এমডি ইকবাল। এমনকি শাকিবের ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও তিনি তার পক্ষে কথা বলেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ইন্ডাস্ট্রির ভিতরে তাদেরকে নিয়ে চলছে তীব্র আলোচনা। এদিকে ইকবালের প্রতি এই ধরনের হুমকি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এ ধরনের হুমকি শিল্পী এবং নির্মাতাদের জন্য হতাশাজনক বার্তা বহন করে।